এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দুদিনের মধ্যে কিন্তু রুদ্রর এনগেজমেন্ট হবে। তুই যেভাবে হোক টাকা জোগাড় কর, বাড়ি বিক্রি কর, যা পারিস তুই তাই কর, কিন্তু সোলাঙ্কির টাকাটা তুই ফেরত দিয়ে দে। রেবুদানটা তুমি কি বলছো? তাছাড়া আর কি বলবো মোহিত? দেখ, আমার রুদ্র কিন্তু ঋদ্ধিকে ভালোবাসে, আর একবার যদি ওদের এই বিয়েটা ভেঙে যায় তাহলে বুঝতে পারছিস কি হবে। এই বাড়িটা যদি কোনো রকমে বিক্রি হয় না, তাহলে আমাদের সব ঋণ শোধ হয়ে যাবে, আমরা মুক্তি পাবো সবাই। মোহিত, আর একবার যদি কোনোভাবে তুই এই কাজটা করতে পারিস, তাহলে কিন্তু তুই নিজেও একটা জোর পাবি। না হলে আমাদের সবাইকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। যা করার আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে, না হলে সমূহ বিপদ। আরে শাড়িওয়ালা, কোথায় আপনি? কতক্ষণ ধরে ওয়েট করছি আমি। আরে কোথায় আছেন আপনি? আজকে তো এনগেজমেন্ট আমার, গ্র্যান্ড ভাবে হচ্ছে। আরে পাঠেকার পরিবারের অনুষ্ঠান বলে কথা। কতক্ষণ ধরে ওয়েট করছি, সব কাজ হয়ে গেছে, শুধু এই শাড়িটা কেনাই বাকি। কোথায় আপনি? আচ্ছা, অ্যাড্রেস পাচ্ছেন না নাকি? প্লট নাম্বার 203। আরে কালকেই তো অ্যাড্রেসটা পাঠালাম। গড, সো ডাউন। 203 মানে 2, তারপর 0, তারপর 3, 203। বুঝতে পেরেছেন? আমি গেটের সামনেই দাঁড়িয়ে আছি। আরে কি করেন না আপনি? এত কেন দেরি করলেন? পাটেকারদের পরিবারের অনুষ্ঠান, শহর থেকে বেছে বেছে ভালো শাড়ি এনেছি আমি, তার জন্যই একটু দেরি হয়ে গেল, ওই আর কি। গ্রেট, চলুন চলুন, বাড়িতে সব কাজ হয়ে গেছে, শুধু আপনার জন্যই সবাই ওয়েট করছে। তাড়াতাড়ি শাড়িগুলো নিয়ে চলে আসুন। হ্যাঁ, আমি যাচ্ছি। ওকে। মা, হ্যাঁ, একই রকম শাড়ি দেখাচ্ছ? একটু ভালো ডিজাইনের শাড়ি দেখাও না। একদম নতুন ডিজাইন ম্যাডাম, দেখুন, যে পরবে তাকেই খুব ভালো মানাবে, বুঝতে পেরেছেন? আমাকে কাজু বাদাম ডিজাইনের শাড়ি দেখাও। এরকম ডিজাইন তো হয় না ম্যাডাম। হয় না? কেন হবে না? আরে ঘোড়া, হাতি, সিংহ, বাঘ এসব ডিজাইনের শাড়ি হতে পারে, আর কাজু বাদামের ডিজাইনের শাড়ি হবে না কেন? কাজু বাদামের ডিজাইনের শাড়ি না দেখালে আমি কিন্তু শাড়ি নেব না। কেমন শাড়িওয়ালা ডেকেছে ঋদ্ধি? হ্যাঁ মা, ঋদ্ধিকে নিয়ে তুমি কিন্তু উল্টোপাল্টা কিছু বলো না।
আচ্ছা মা, তুমি শাড়িটা পরবে না খাবে? শ্বেতা, এই শাড়িটা দেখো, খুব সুন্দর, যে পরবে তাকেই মানাবে। দাদা, এই শাড়িটা একটু দেখান তো। এটা না না, এটা এই যে দেখুন। খুব ভালো রে। ছেড়ে দাও না, এই শাড়িটার অনেক দাম হবে। তাতে কি হয়েছে? তোমার পছন্দ হয়েছে তো নিয়ে নাও। না না, আমি যাবো না। চলো না, কেন যাবি না? চলো চলো। একদম নাকামো করবি না। চল না। আরে বড় মা, তুমি একদম ঠিক বলেছিলে। বেবি চলো না, আমরা শাড়ি দেখবো। বেবি হ্যাঁ, যাচ্ছি। তুমি একদম ঠিক বলেছো বড় মা। আজকে আমি যা শাড়ি কিনবো সব ও পছন্দ করে দেবে আমায়। চল বেবি। তুমি আজকে আমার সব শাড়ি সিলেক্ট করবে। বেবি, আমি শাড়ির ব্যাপারে জানি না, কিছু কিনিনি কখনো। ওয়েট, সি, এটা হলো গুড়জালি শাড়ি। এটা যে শাড়ি সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু এইসব কত প্রকারের হয় তা জানি না আমি। হ্যাঁ আমি জানি, বেনারসি, জামদানি, তসর এই ধরনের হয়, আমি সব জানি এগুলো। তুই খুব ভালো করে জানিস তো? হ্যাঁ। তাহলে তুই পছন্দ করে দে। না না, আমি পারবো না। চন্দু, হ্যাঁ? এই দিকে আয়, এই দিক দিয়ে আয়। রুদ্র, ডিজাইন না হয় তুই বুঝিস না, কিন্তু কোন রঙের শাড়ি পরবে ও সেটা তো একটু বলতে পারিস। আরে বাহ, এই সব আমার জন্য। আরে সবার জন্যই আনা হয়েছে। আমাদের হবু বৌমা শাড়ি পছন্দ করছে, সেই জন্যই মুখ মিষ্টি করানো হচ্ছে। ও সো কিউট বড় মা। আজ সব হাজবেন্ডরা তাদের ওয়াইফের জন্য শাড়ি সিলেক্ট করবে। তাই সুমিত তো অলরেডি সে তার জন্য শাড়ি সিলেক্ট করে ফেলেছে। এটা দারুণ হয়েছে, ওর পছন্দটা কিন্তু দারুণ। রুদ্র বেবি, তুমিও আমার জন্য শাড়ি সিলেক্ট করে দাও না। মানে আমার তো আর বউ নেই, আমি কি করব? আমি যাই এবার। পুষ্পা, আরে পুষ্পা দাঁড়া। আরে তুইও পছন্দ কর তোর হবু বউয়ের জন্য। আরে এরপরে তো তোরই নম্বর আসবে নাকি? ঠিক বলেছেন গৌরী দেবী। না মানে চা খাবো তাই বলছিলাম, খুব ইচ্ছে করছে তো খেতে। রাজন জেঠু, তুমি কিন্তু বড় মার জন্য শাড়ি সিলেক্ট করবে। আমি? সুমিত তো অলরেডি সে তার জন্য নিয়ে নিয়েছে, আর মোহিত সোহার জন্য, হ্যাঁ। আর রুদ্র বেবি আমার জন্য।
জেঠু বসো না তুমি। আরে আমি প্লিজ সবাই বসে আরে, আছে, আরে, প্লিজ তোমরা তো বসো না। আছো। না তোমায় বসতে হবে। আচ্ছা ওকে বসো এখানে। একটু কন্ট্রোল, হ্যাঁ? বেবি এটা কেমন? না না ছেড়ে দাও, এইটা লাগবে না। এই শাড়িটা দেখো। মা, এই রংটা কি সুন্দর লাগছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পছন্দ কর। বেবি এটা কেমন? এটা হট তাই না? এটা ডান করে দি তাহলে। না, আরে না না এটা দরকার নেই, এটা ভালো না, এটা তাহলে খুলে ফেল। বড় মা, আমার মনে হচ্ছে রুদ্র আমার সঙ্গে মজা করছে। হ্যাঁ রে, ইয়ার কি করছিস তুই? আমি কেন ইয়ার কি করবো ওর সঙ্গে? দেখো, আমি মিথ্যে কথা বলতে পারি না, এটা আমার সমস্যা। পছন্দ না হয় তাহলে আমি তো নাই বলবো, তাই না? ঠিক আছে। এই শাড়িটা দেখাও। স্যার, এগুলো সব সাধারণ শাড়ি, এনগেজমেন্টে একেবারেই ভালো লাগবে না। খুব লো রেঞ্জের শাড়ি। লো রেঞ্জের শাড়ি কি ভালো হতে পারে না নাকি? এটা আমার পছন্দ, এটা একবার দেখাও। বেবি বেবি আমার এরকম চিপ শাড়ি পছন্দ নয়, আমাকে ওই শাড়িটা দেখাও। গৌরী দেবী, এই শাড়িটা আপনার গায়ে মানাবে। আমি দেখাচ্ছি শাড়িটা। একবার ভালো করে দেখ, গায়ে ফেলে দেখে নে না। গৌরী, কি সুন্দর লাগছে তোকে শাড়িটাতে। অসাধারণ মানিয়েছে তোকে কিন্তু এই শাড়িটাতে। আসলে বিয়ের কোণেটা কেমন তার উপর ডিপেন্ড করে, তাই না? আরে যেই শাড়ি পরছেন আপনাকে তাতেই মানাচ্ছে, কোনোটাতেই খারাপ লাগছে না। আরে কি লাগছে, কি লাগছে, কি লাগছে রে তোকে? গৌরী দেবী, আহাহাহা, কি সুন্দর দেখাচ্ছে রে আজকে তোকে। দেখো দেখো সবাই দেখো। মাঝখানে তুই কোথা থেকে এলি? আরে দাদা, ভালো মেয়ে পছন্দ করেছো।
শ্বশুর বাড়ি এসে তুই আমাকে মিস করবি তো? হ্যাঁ। হোয়াট? হোয়াট না, কন্যাদান। কন্যাদান মানে হচ্ছে হাতে। চন্দু তুই এত ভুলভাল বলিস, আমার হাতে কোনোদিন খুব মার খাবি, বুঝেছিস? আমি আবার কি বললাম? আরে সব কি বলছো তুমি চন্দু শেঠ? এসব কথা কেন বলছো তুমি? হ্যাঁ কি করলাম আমি? গন্ডগোল। গন্ডগোল? হ্যাঁ এক্সকিউজ মি, তোমরা তো আমার জন্য শাড়ি পছন্দ করছো তাই না? হুম, খোল তুই শাড়ি। শাড়িটা দে প্লিজ। বেবি কেমন লাগছে? এটা অতটাও সুন্দর লাগছে না তোকে। হ্যাঁ আমি তো আগেই বলেছি যে এগুলো লো রেঞ্জের শাড়ি। আরে আমার এতগুলো বছরের অভিজ্ঞতা, কাজের লোকদের ভালো মানায়। দেখো না বেবি, এরকম শাড়ি সব কাজের লোকেরা পরে। আমার এই শাড়িটা লাগবে না, সো ডার্টি। আই ডোন্ট ওয়ান্ট দিস। গৌরী দেবী, এই শাড়িটা আপনার। আমার জন্য? না না, আমার লাগবে না। গৌরী দেবী নিন না প্লিজ। আরে গৌরী, নিয়ে নে, সবার জন্যই তো শাড়ি কেনা হচ্ছে, এটা তোর উপহার। বড় মা, আমি গৌরী দেবী ধরুন এটা। কিন্তু তুমি আমার জন্য পছন্দ করতে এসেছিলে না? আমার একটা কাজ আছে, আমি এলাম, তোমরা শাড়ি দেখো। বেবি দাঁড়াও না বেবি, এগুলো থেকে একটা চুজ তো আরে করে আমি দাও। বলছিলাম যে শাড়ি তো সব ঠিকই আছে, কিন্তু এই গায়ে হলুদের জন্য লেহেঙ্গা লাগবে, সেটা আছে তো? এইটা দেখুন, এটা লেহেঙ্গা, ডিজাইনটা খুব ভালো। আজ লাস্ট অপশন আছে একটা। কাগজপত্র আজকে রেডি করে লোন নিতে হবে। আমাদের আর কোনো অপশন নেই? মোহিত, তোর কোনো অপশনের কথা মনে পড়ছে? আর কোনো পথ খুঁজে পাচ্ছিস কি তুই? দেখ মোহিত, তোর কিন্তু ভাবার কোনো সময় নেই।
শেষ মুহূর্তে সব দিক রক্ষা করার এই একটাই রাস্তা আছে। বাড়িতে এই নিয়ে অনেক প্রশ্ন উঠবে। হ্যাঁ তা ঠিক, কিন্তু একবার তুই ব্যবসায় সেটেল হয়ে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। প্রেম, ভালোবাসা, আন্তরিকতা, এগুলো সবই মনের ভাষা। এগুলোকে মানুষকে ব্যক্ত করতে জানতে হয়। মানুষের উচিত এই ভাবনাগুলো সম্মান করা। আপনার সব মনের কথা, আপনার স্বভাব, আপনার ভালোবাসা, প্রত্যেকটা জিনিস উনি ভালো করে বোঝেন। মুখে বলতে হয় না। ভালোবাসার মানে আর কি হতে পারে? আপনার মনে কি রিদ্ধি ম্যাডামের জন্য কিছুই নেই? ওর ভালোবাসার আর পরীক্ষা নেবেন না আপনি। সত্যি খুব ভালোবাসে আপনাকে। এবার আপনাকে সিদ্ধান্ত নিতেই হবে। বড় মা, রেবতী ম্যাডাম, এদের সবার মনে হয় উনিই আপনার যোগ্য। ওনাদেরকে আর কষ্ট দেবেন না। এইভাবে নিজের ভালোবাসার মানুষটাকে নিজের থেকে সরিয়ে রাখা, নিজের ভালোবাসার প্রকাশ না করা ঠিক নয়, তাই না? এই বাড়ির প্রত্যেককে আনন্দে রাখতেই তো আমি এসেছি। আপনি শুনবেন আমার কথা? করবেন তো রিদ্ধি ম্যাডামকে বিয়ে? রিদ্ধি, রিদ্ধি, গৌরী দেবী, Yes, Rudra, darling. Tell me. রিদ্ধি, will you marry me? Will you marry me? Will you marry me? Yes, Rudra. Of course. I love you, Rudra. আমি তোমাকে খুব 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 ভালোবাসি, রুদ্র। Thank you so much. I love you, রুদ্র। তুমি কাঁদছো কেন? বলো না আমাকে। কাল্লু শেঠকে দেখে কি ভয় পেয়ে গেছো? মা, ও তো চলে গেছে, আর কোনো ভয় নেই।
এই নাও, চা নাও তুমিও। তুমিও নাও। এই নাও। Attention everyone! You always have our attention. Oh, good. Listen না, আজ আমার কাছে তোমাদের সবার জন্য একটা গুড নিউজ আছে। আজকে আমার রুদ্র বেবি আমাকে প্রপোজ করেছে। হোয়াট? আরে এ তো খুব আনন্দের খবর রে। পুষ্পা, এই পুষ্পা, কি হলো? আঙ্কেল, ওর তো টেনশন হবেই, তাই না? পুষ্পা, তুমি একটা কাজ করো, তুমিও বরং একটা বউ নিয়ে এসো। রুদ্র বেবি তো এখন থেকে শুধু আমার, তাই না? ঋদ্ধি, এই সমস্ত নিয়ে এত তাড়াহুড়ো করার কি আছে? আরে আমাদের তো কথা হয়েছে। রুদ্র, আমি কি ভুলটা বললাম বলো তো? তুমি ভীষণ শাই। সিরিয়াসলি রুদ্র তোকে প্রপোজ করেছে? ইয়েস আন্টি, তোমাদের যদি বিশ্বাস না হয় গৌরীকে জিজ্ঞেস করো। গৌরী, ইউ টেল, রুদ্র আমাদের বিয়ের ব্যাপারে বলছিল কি না? আরে বাহ, তোর বিয়ে হবে গৌরী? চন্দু, রুদ্রের সঙ্গে গৌরীর নয় ঋদ্ধির বিয়ে হবে। তাহলে গৌরীকে কে বিয়ে করবে? চন্দু, আমি কিছু বলেছি নাকি? কিছুই তো বলি। চন্দু, যা গিয়ে চিনি নিয়ে আয়। চিনি? চাই চিনি কম হয়েছে নাকি? আরে না রে, একটা ভালো খবর পেলাম, ওদের বিয়ে হবে তাই। যা যা, তুই যা। যাবো, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি তো। চিনি কম হয়েছে, আগে বললেই হতো। আরে রেবতী, তুই তো এক ঢিলে দুটো পাখি মারলি রে। আমি কিন্তু দারুণ মজা পেলাম। এই আনন্দের খবরটা দেওয়ার জন্য তোদেরকে আমি একটা উপহার দেব। থ্যাংক ইউ দিদা। তোমরা বিয়ের সব বন্দোবস্ত শুরু করো। বিয়ের বন্দোবস্ত? আমরা আর দুদিনের মধ্যে এনগেজমেন্ট করব। কি? দুদিনের মধ্যে? আরে ঋদ্ধি, কি বলছিস কি বলতো তুই? আমাদের কিন্তু এত তাড়াহুড়ো করা উচিত নয়। দুদিনের মধ্যে আয়োজন করা অসম্ভব। বেবি, আরে কেন অসম্ভব? আরে সব সম্ভব। এতদিন পরে একটা এই বাড়িতে আবার বিয়ে হবে, তোর এসব নিয়ে এত চিন্তা করার একদম দরকার নেই। সবকিছুর আয়োজন হয়ে যাবে, তুই শুধু মত বদলাস না।
এত তাড়াহুড়ো করার কি আছে? আমার তাড়া আছে, আমি কোনো রিস্ক নিতে পারবো না। আরে কিন্তু মোহিনী যখন বলেছে ঠিক হয়ে যাবে।